ডিভাইসের আমার এই নেটওয়ার্কের আন্ডারে, অর্থাৎ যদি আমার একই নেটওয়ার্কের আন্ডারে মেশিনগুলা থাকে, তাহলে ওই মেশিনগুলা আমার মেশিন সাইটে যদি আমি সার্ভারকে চিনাই দেয়, ওখানে সার্ভার সেটিং আছে, যে সার্ভারে আমি বায়োটাইম ইনস্টল করা আছে সেই সার্ভারের নাম্বারটা ওখানে দিতে হবে, আচ্ছা, মানে আইপি অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। আর সেম ল্যানে আমার কিছু আইপি দিতে হবে, গেটওয়ে সাবনেট মার্কস দেওয়ার পরে ওই মেশিন থেকে এখানে অথবা এই মেশিন থেকে ওইখানে পিন পাচ্ছে কিনা এটা মেশিন টু মেশিন, হ্যাঁ, সিনক্রোনাইজ করার জন্য। হ্যাঁ, আর ওখানে সার্ভার সেটিং দিয়ে পোর্ট কনফিগার করে দিতে হবে। পোর্ট কনফিগার করে দেওয়ার পরে আমার অটোমেটিকলি আমার এইখানে আসে শো করবে, এই যে এরকম ডিভাইসগুলো শো করি। হ্যাঁ, ডিভাইসগুলো শো করবে। মানে আমার একই নেটওয়ার্ক এবং ওখানে যদি আমি কনফিগারটা ঠিক মতো করে দিই আমার সার্ভার সহ, কারণ সার্ভার আমার কনফিগারেশন আছে হলো আমার বাই টাইমে, হ্যাঁ, সার্ভার কনফিগারেশন করার পরে আমার এইখানে ওই মেশিনটা দেখাবে। দেখার পরে এখান থেকে ক্লিক করার পরে আমি এই মেশিনের সমস্ত কিছু পাবো, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছুই পাবো। 2 নম্বর হচ্ছে এরপরে দুইটা অ্যাট এ টাইম যদি দুইটা মেশিন থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা মেশিনের সাথে আরেকটা মেশিন ডেটা সিঙ্ক্রোনাইসিস যে জায়গাটা, এখান থেকে যে ডাটা ট্রান্সফারে আপলোড ইউজার ডেটা যদি আমি ডাউনলোড করে রাখি আগে, তাহলে আমি এখান থেকে আপলোড করে নিতে পারবো, অথবা একটার সাথে আরেকটা সিঙ্ক করতে যদি চাই। সাপোজ আমি এখান থেকে এই মেশিনটা সিঙ্ক করবো, এই মেশিনে যা ইউজার আছে এই মেশিনেও তাই ইউজার আছে, এটা যদি করি তাহলে কি হবে, এইখান থেকে আমি সিঙ্ক ডাটা, আচ্ছা, সিং ডাটা হলে দুইটার মধ্যে সমান হবে, মানে অল ডিভাইসে যে আমি সবগুলোর সাথে সবগুলা সিঙ্ক্রোনাইজ করতে পারি। এটাও হতে পারে। আরেকটা এই সিঙ্ক্রোনাইজ হতে কিছু সময় নেবে, অটোমেটিক আমার সিঙ্ক্রোনাইজ সবগুলা হয়ে যাবে। কোনো কারণে যদি নেটওয়ার্ক ডিফারেন্ট হয় তাহলে আমার রিয়েল আইপি দিয়ে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার এই যে অ্যাড ডিভাইস দিয়ে ডিভাইসের সিরিয়াল নাম্বার দিয়ে ডিভাইস নেম দিয়ে সিরিয়াল নাম্বার দিলে আমার এখান থেকে সার্চ করার অপশন পাবে। এই এই সফটওয়্যারে কয়টা মেশিন অ্যাড করা যাবে, কোনো লিমিটেশন আছে? এটা নর্মালি হচ্ছে যদি আনলাইসেন্স হয়, লাইসেন্স ছাড়া যদি হয় ম্যাক্সিমাম 2টা পর্যন্ত করা যাবে। ম্যাক্সিমাম দুইটা? হ্যাঁ, ম্যাক্সিমাম মানে দুইটা হলে ওই দুইটাও কি অনলাইনে সাপোর্ট পাওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে সাপোর্ট পাওয়া যায়। ম্যাক্সিমাম দুইটা একটা সফটওয়্যারে বায়োটাইমের, মানে একটা ডেটাবেজের আন্ডারে দুইটা, ম্যাক্সিমাম দুইটা, যদি লাইসেন্স বায়োটাইমের লাইসেন্স না কিনে, আচ্ছা, ফ্রি লাইসেন্স পাওয়া যায়, সেটা হলো ম্যাক্সিমাম 2টা পর্যন্ত হয়। কিন্তু লাইসেন্স করলে কত ইউজারের লাইসেন্স করব সেটার উপরে নির্ভর করে কতগুলা মেশিন আমি অ্যাড করা করতে এট এ টাইম। অ্যাট এ টাইম অ্যাড করতে হবে। আর এখানে অনেক অপশন আছে, যদি কেউ আর এই সফটওয়্যারটা স্যার আমাদের এই যে মানে ইআরপি সফটওয়্যার যেটা বলে বা ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটার সাথে মানে কানেকশন করার জন্য এর সফটওয়্যার বায়োটাইমের একটা এপিআই আছে প্রত্যেকটা সফটওয়্যারে, অর্থাৎ এই সফটওয়্যারে জেডকেটি কোড এই স্পিক ফেসের একটা এপিআই আছে, অর্থাৎ বায়োটাইমের এপিআই আছে। সেই এপিআইটা যদি আমি দেখাই তাহলে আমার জেডকেটিকো বায়োটাইম, এটা হচ্ছে কি জেড ক্যাটেগরি নিজস্ব এপিআই। নিজস্ব এপিআই। এই বায়োটাইমের এপিআই একটা আছে, সেই এপিআই ধরে ওই ওই সফটওয়্যারে কনফিগারেশনটা করলে হবে। এই এপিআইটা সবার জন্য ফ্রি করে দিয়েছে তারা। আচ্ছা, জেডকেটিকো বায়োটাইম এপিআই, জেডকেটিকো বায়োটাইম এপিআই। এখান থেকে এই যে আমরা কি ধরনের এপিআই চাই সেটাই আমার এখানে আছে, যে এসডিকে ফাইল আছে, পুরোটা সবগুলাতে এসডিকে ফাইল আছে। স্যার এই বায়োটাইমে যদি কারো ডিফারেন্ট মডেলের থাকে, মেশিন থাকে, সেটা কি এখানে সিঙ্ক্রোনাইজ করা সম্ভব, সেটাও আমার বায়োটাইমের ডেটাবেজে সিঙ্ক্রোনাইজ করা, তবে আপডেট মেশিন লাগবে, একদম ব্যাকডেটেড গুলো হবে না। আচ্ছা, তখন আমার সার্ভার সেটিং, অর্থাৎ যদি সেটা অনলাইন বেস হয় এবং ওখানে যদি সার্ভার সেটিং এর অপশন থাকে, সার্ভারকে যদি চিনাই দিতে পারি, তাহলে ওই মেশিনগুলো আমার বায়োটাইমে অ্যাড করা পসিবল এবং অ্যাড হবে। প্রত্যেকটা মেশিনই বায়োটাইমে অ্যাড হবে যদি আমার ওটা সার্ভার বেস মেশিন হয়, সার্ভার বেস মেশিন হলেই হবে। আর এই বায়োটাইমের সঙ্গে যদি ইন্টারনাল কোনো সফটওয়্যারের সঙ্গে আমার এই ডেটাবেজের কানেকশন করতে চাই, রিয়েল টাইম ডাটা সিঙ্ক্রোনাইজ হবে বা 5 মিনিট পর পর সিঙ্ক্রোনাইজ করবে বা 10 মিনিট পর পর সিঙ্ক্রোনাইজ করবে, তাহলে এই যে বায়োটাইমের প্রত্যেকটা
জন্য আলাদা আলাদা এপিআই দেওয়া আছে। এই এপিআই কে কল করে তারা ডেটাটা পুশ এবং পুল করতে পারে আর এসডিকে ফর উইন্ডোজ ইজ এ ফিঙ্গার কোন মডেলেরটা লাগবে সেই মডেল অনুযায়ী এখান থেকে এপিআই ডাউনলোড করে নিয়ে ডাউনলোড বলতে এখানে এপিআই দেওয়া আছে। হ্যাঁ, এই এপিআই কে বেস করে তারা থার্ড পার্টি যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের কনফিগারেশনটা করবে প্রত্যেকটা জায়গাতে। মানে এইটা আলাদা করে কোনো কিছু মেশিন কোনো কাজ নাই, মেশিন কাজ করতেও দিবে না কাউকে। আচ্ছা, এটা এপিআই এর মাধ্যমে কল করতে হবে। মানে যদি অনলাইনে কেউ সিনক্রোনাইজ করতে চায়, অর্থাৎ সেই থার্ড ক্ষেত্রে পার্টি সফটওয়্যারের সঙ্গে যদি এই অ্যাটেন্ডেন্সের ডেটা সিনক্রোনাইজ করতে চায় তাহলে এপিআই থ্রু দিয়ে যাইতে হবে। চাইতে হবে। এছাড়া এপিআই থ্রু দিয়ে যদি না যাওয়া হয় তাহলে মেশিনিং থেকে সরাসরি মেশিনে কানেক্ট করা জেডকেটিকও এখন দিবে না, কোনোভাবেই দিবে না। সেই জায়গা থেকে এখন এই যে বায়োটাইম সফটওয়্যারের সাথে সরাসরি কানেক্ট করতে হবে, নট মেশিনের সাথে। অর্থাৎ থার্ড পার্টি মানে এখানে হচ্ছে বায়োটাইমের এই সফটওয়্যারটা হচ্ছে মেইন, মানে এখানে হচ্ছে মেশিন কানেক্ট হবে, এইখান থেকে থার্ড পার্টি সফটওয়্যার কানেক্ট হবে, সফটওয়্যার কানেক্ট হবে, সরাসরি মেশিনের সাথে কোনো সফটওয়্যারের কানেকশনের প্রয়োজন নাই। কোনো ইয়ে নেই। মানে বায়োটাইম দুইটাই কন্ট্রোল করবে আর কি, মেশিন এবং থার্ড পার্টি সফটওয়্যার।